পালং শাক, একদম সাগরের যে গুঁড়ো চিংড়ি, মানে এর সাথে আরও পাঁচমিশালি বিভিন্ন টাইপের মাছ মিশানো আছে এরকম। এই যে, তো যাই হোক, সাগরের এই গুঁড়ো চিংড়ি দিয়ে আমি পালং শাক একদমই হাতে মাখিয়ে চচ্চড়ি করব। তো এর জন্য আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, হলুদ গুঁড়ো হাফ চামচ, আর এক আটি পালং শাক, এখানে বাজারে যে আটি বিক্রি করে ওভাবে এক আটি। আর এর সাথে এই যে পেঁয়াজ দিচ্ছি আমি, পেঁয়াজ আর একটু দিই, একটু রসুনও দিব এভাবে, এই আর দিব না। আচ্ছা, পেঁয়াজটা আর একটু দিই, ভালো লাগবে। একটু লাল মরিচও আমি দিব, অল্প সামান্য, ঝাল হয়ে যাবে নইলে। এবং পরিমাণ মতো লবণ দিচ্ছি, লাগলে আবার দিব, এখন মাখানোর সময় আর কি এটাই দিচ্ছি। কোনো পানি ব্যবহার করব না, যেহেতু পালং শাক এমনিতেই এই খুব পানি এটার ভিতরে। আমি যেটা দুপুরে রেখেছি হাঁড়িটা নড়তেছে শুধু, আসলে এক হাত দিয়ে ভিডিও করা, এক হাত দিয়ে সব কিছু ইয়ে করা একটু সমস্যা হয়ে যায়। আর স্ট্যাম্প ব্যবহার করবো যে জুম দিতে গেলেই ভিডিওর ইয়াটা মানে কোয়ালিটিটা খারাপ হয়ে যায়, এজন্য একটু হাতে ধরি আমি এটা ইয়ে করছি। যেহেতু এটা সাগরের গুঁড়ো চিংড়ি, এটা একদমই ভর্তার মতো চিংড়িটা, তো এর সাথে আমি শাকগুলো কুচাইয়ে নেবেন, তাহলে আর ওই একসাথে দলা হয়ে থাকবে না। রান্নার শেষে যখন নিতে যাবেন একসাথে দলা হয়ে থাকবে, আস্তে আস্তে দিলে ভালোও লাগবে না। যে লম্বা বেগুনগুলো, ওটার বড় একটা বেগুনের অর্ধেকটা আছে, তো ওটা আমি শাকের সাথে দিয়ে দিচ্ছি। দেখি কেমন লাগে খেতে, খারাপ লাগবে না, এরকম আমি খেয়েছি, আরও ভালো লাগবে। অন্য শাকের সাথে খেয়েছি, তবে এটাও ভালো লাগবে। যেহেতু চিংড়ি মাছ আছে, আরও একটু পাঁচমিশালি টাইপের গুঁড়ো মাছগুলো আছে, ভালো লাগবে। তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এটুকুই দিব তেল, এর বেশি দিব না। হয়ে গেছে, আমি 2টা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, একটু লাল হলেই আমি শাকটা দিয়ে দিব। হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। গ্যাসের মাত্রাটা একটু বেশি থাকলে ভালো হতো, এটা একটু ধাওয়া জালে করলে ভালো হয়। এখন একটু ঢাকনাটা দিয়ে দিব, জাস্ট 5 মিনিট আমি ঢাকনাটা দিয়ে জাল করব। 5-6 মিনিট পরে দেখি এখন কি অবস্থা। মাশাআল্লাহ। আর ঢাকনা দেয়া যাবে না, ঢাকনা দেয়া যাবে না কিছুতেই, দিলে একদমই কি হয়ে যাবে, সিদ্ধ হয়ে একবার বেশি মজে যাবে। এখন একটু নেড়ে চেড়ে দিই। এই সিজনে, এই শীত যখন শুরু হয় তারপর থেকে কিন্তু চিটাগাংয়ের এই যে সাগরের চিংড়িগুলো ছোট ছোট, এগুলো আসে একদম ঢাকার দিকে, তাজা তাজা। আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন তো মানে এগুলো একবারে জ্যান্ত কিনতাম। এই মাছগুলো, ভর্তা চিংড়িগুলো একদম জ্যান্ত, ওদের গাড়িতে বা ওদের যে ডালা, ওর ভিতরে লাফাইতো এরকম আর কি, একদম ফ্রেশ। ওটার কালারটাও থাকতো একটু অন্যরকম। আমার রান্না করতে করতে অলরেডি আজান দিয়ে দিয়েছে, বাট রান্নার এখনো বহু দূর, কারণ গ্যাস নেই। এই সিজন আসলে গ্যাসের খুব চাপটা কমে যায়। ঢাকা শহরে আসলে সব এলাকায় গ্যাসটা ঠিক মতো থাকে না। এখন দেখি অপর পিঠের পানি কিন্তু মোটামুটি টেনে গেছে, মানে ভালোই টেনে গেছে, কিন্তু ধনিয়া পাতা আছে, আমি দিতে পারবো না। তো ধনিয়া পাতা দিলে বাচ্চা খায় না, এই কারণে দিব না। আপনারা অবশ্যই দিয়ে নেবেন যারা পছন্দ করেন, টেস্টটা কিন্তু অনেক ভালো, অনেক মজা হয়। গ্যাস ঠিক মতো থাকলে কিন্তু এটা মানে কি বলবো, 10 মিনিটের মধ্যেই হয়ে যায় রান্নাটা, 10-12 মিনিটের ভিতরে। পানিটা টানতে যতক্ষণ, পালং শাক তো মানে সিদ্ধ হতে অতটা হয় না, সময় লাগে না, জাস্ট পানিটা ঝোলটা যদি টেনে যায় তাহলেই হয়ে যায়। বেগুনটাও তো ছোট ছোট করে কিচি কিচি করে কেটে দিয়েছি। তা আমার প্রিয় আপুরা, দিদিরা,
কোথা থেকে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি কিন্তু মোটামুটি সবার পেজে যাওয়ার চেষ্টা করি, সবার ভিডিও অল্পটা স্বল্প হলেও দেখার চেষ্টা করি আর কি, সময় পেলে। এটা সবাই সবার সাথে আসলে অ্যাক্টিভ থাকলে ভালো হয়, এতে বন্ডিংটাও ভালো হয় এবং আমাদের পেজের জন্য ভালো হয়। আমার অনেক প্রিয় প্রিয় দিদিরা আছেন যারা কমেন্ট করেন, আমাকে অনেক আশীর্বাদ করেন, অনেক ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহ দেন। আমার খুবই ভালো লাগে, এভাবেই দিয়ে যাবেন, সব সময় পাশে থাকবেন এবং সবসময় আপনাদেরও পাশে আছি ইনশাল্লাহ। তো এটা হয়ে গেছে, পানিটা একদমই টেনে গেছে, শুকনা শুকনা। এখন চুলাটা অফ করে দিব, খুব মজাই হবে খেতে। ক্যামেরায় কেমন যেন কালারটা একটু ঘোলা দেখাচ্ছে, কিন্তু বাস্তবে আরো সুন্দর হয়েছে কালারটা। এই যে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।